নদী প্রায় একদম ভরে গেছে। উজানের পানির ঢল এবং উপজেলার মধ্যে যে সমস্ত পাহাড়ি পানির চাপ আছে সবগুলো একত্রিত হওয়াতে পানির চাপ বেড়ে গেছে বান্দরবানের সাঙ্গু নদীতে। যদি রাতের বেলা অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে বন্যার একটা সম্ভাবনা আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের সাঙ্গু ব্রিজের মধ্যে। আপনারা জানেন টানা ভারী বর্ষণকে কেন্দ্র করে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বান্দরবানের সাঙ্গু নদী। আমি বর্তমানে এখন সন্ধ্যাবেলা এসে সাঙ্গু ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বান্দরবানের সাঙ্গু নদীর পানির কী অবস্থা। বিশেষ করে উপজেলা এবং উজানের পানির চাপগুলো এই সাঙ্গু নদীতে বৃদ্ধি পাওয়াতে প্রচুর পরিমাণ পানির চাপ তৈরি হয়েছে বান্দরবানের সাঙ্গু নদীতে। বর্তমানে বৃষ্টিতে একটু কম থাকলেও সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং যে সমস্ত নির্মাঞ্চল আছে সেই সমস্ত নির্মাঞ্চলগুলো বর্তমানে একটু একটু করে প্লাবিত হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপাতি এবং প্রয়োজনীয় আসবাবপত্র সকলে সাবধান রাখবেন এবং যে কোনো সময় যদি বন্যার পানি ওঠার সম্ভাবনা থাকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সবাই একসাথে মিলেমিশে নিরাপদ স্থানে সরিয়ে নেবেন এবং জীবন ব্লগস চ্যানেলের সাথে থাকেন। আমি চেষ্টা করব পানির কি আপডেট সেটা প্রত্যেকদিন আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য। ফেনী এবং অন্যান্য উপজেলার মধ্যে কিছু জেলার মধ্যে বন্যা প্লাবিত হয়েছে। কক্সবাজারে রাস্তা এবং আশেপাশে নির্মাঞ্চল যেগুলো আছে সব প্লাবিত হয়ে গেছে। যে দেখেন পানির প্রচুর চাপ রয়েছে। পানি একদম বাড়িঘরে উঠে যাবে এই অবস্থা। আমি আপনাদেরকে একটু ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করতেছি। পানির প্রচুর চাপ। প্রচুর পরিমাণ পানির চাপ রয়েছে। এটা হলো বান্দরবানের সাঙ্গু ব্রিজ। সাঙ্গু ব্রিজের উপর থেকে পানির বর্তমানে যে চাপ, বর্তমান কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদম পানিতে ভরপুর হয়ে গেছে বান্দরবানের সাঙ্গু নদী। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বান্দরবানের সাঙ্গু নদী একদম ডুবো ডুবো অবস্থা।